জুহুর 7 তলায় ফ্ল্যাট। মুম্বাইয়ের শীতে শহর জাগছে তখন। তার আগে দিন তিনেক ধরে অত্যন্ত বেশি শীতল হয়ে আছে এই 7 তলার ফ্ল্যাটটি। মৃত্যুর শীতলতা, বাইরে থেকে টের পাওয়ার জোর নেই, অথচ ভিতরে সব কিছু থেমে গেছে, শুধু দেওয়াল ঘড়ির শব্দ ছাড়া। বাড়িটির বাসিন্দা প্রাক্তন নায়িকা, মুম্বাইয়ের তাবড় তাবড় সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন। পর্দায় তার উপস্থিতি, তার চাহনি, তার লাস্য, মৃদু হাসি ভারতবর্ষের সিনেমা প্রেমীদের হৃদয়ে অকালে জোয়ার দিত। তিনি শুয়ে আছেন 7 তলার ফ্ল্যাটে। যে দেহের সৌন্দর্যে পেলবতায় বলিউড কাঁপত, পচন ধরেছে তাতে। বাইরে মুম্বাই ব্যস্ত, ভেতরে চলে গিয়েছেন 1970 এবং 80-র দশকের সারা জাগানো অভিনেত্রী পারভিন বাবি। বলিউডে তখন স্বর্ণযুগ চলছে। ইন্ডাস্ট্রি মাতিয়ে রেখেছেন হেমা মালিনী, শর্মিলা ঠাকুরের মতো দাপুটে অভিনেত্রীরা। এইসবের মাঝেই হঠাৎ এসে হাজির হলেন আরও একজন সুন্দরী রমণী, নাম পারভিন বাবি। পারভিন খুব সহজেই সকলের নজর কেড়েছিল। তার রূপে সকলেই মুগ্ধ হয়েছিল সেই সময়। তৎকালীন সে সময় তিনি পরেছিলেন রিপড জিন্স এবং ঠোঁটে ছিল তার সিগারেট। কোনো রকম কোনো বলিউড ব্যাকগ্রাউন্ড ছিল না তার। এরপরে 1973 সালে চরিত্র সিনেমার মধ্য দিয়ে ডেবিউ করেন তিনি। বলিউডে এটিই ছিল তার প্রথম কাজ। এরপর মজবুর, দিওয়ার, এই দুটি সিনেমায় বক্স অফিসে বিরাট সাড়া ফেলে। দিওয়ার সিনেমাটিতে দেহোপজীবনীর ভূমিকা দারুণভাবে প্লে করেছিল পারভিন। অমিতাভ বচ্চন, শশী কাপুর এবং বিনোদ খান্না সহ তার সময়ের শীর্ষ অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। জওয়ানি জানেমান, হাসিনে দিলরুবা, জানু মেরি জান এবং রাত বাকি বাদ বাকির মতো চিরসবুজ গানগুলিতে পারভিনের উপস্থিতি ছিল ঘাসের উপর শিশির বিন্দুর মতোই উজ্জ্বল, অধরা। অভিনয়ের জন্য যেরকম লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন, তেমনি ব্যক্তিগত জীবনেও ছিল চর্চায়। পারভিন সারা জীবনে অবিবাহিত ছিলেন এবং রোম্যান্টিকভাবে বহু বলিউড পুরুষের সাথে যুক্ত ছিলেন। অভিনেতা ড্যানি ডেনজোংপা এবং কবির বেদির সাথে তার প্রেমের সম্পর্কটি ছিল বহুল চর্চিত। মহেশ ভাট ও পারভিন বাবির অভিশপ্ত প্রেমে পাগল মহেশ স্ত্রীকে পর্যন্ত ছেড়ে এসে পারভিনের সঙ্গে থাকতে শুরু করেছিলেন। কিন্তু ধীরে ধীরে নানা মানসিক সমস্যায় বিপর্যস্ত হয়ে ওঠে পারভিনের জীবন এবং একসময় মহেশ ভাট পারভিন বাবিকে ছেড়ে চলে যান। পারভিন বাবির সঙ্গে সম্পর্কে জড়ান কবির বেদিও, কিন্তু দুজনের বিয়ে হয়নি। কবির বেদির সঙ্গে ছাড়াছাড়িতে বিধ্বস্ত হয়ে পড়েন পারভিন বাবি। মুম্বাইয়ে একাই থাকতেন পারভিন। মুসলিম পরিবারে তার জন্ম। 9-এর দশকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এই প্রয়াত অভিনেত্রী। 1983 সালে ভারত ছেড়ে বিভিন্ন দেশে তীর্থ করেন। 1989 সালে দেশে ফেরার পর শোনা গিয়েছিল তিনি প্যারানয়েড স্কিজোফ্রেনিয়াতে আক্রান্ত। ইন্ডাস্ট্রি তার ইমেজ নষ্ট করতে এই ধরনের ভুল খবর রটাচ্ছে বলেও বিস্ফোরক দাবি করেছিলেন পারভিন বাবি। অমিতাভ বচ্চন, বিল ক্লিন্টন, প্রিন্স চার্লস সহ একাধিক হাই প্রোফাইল ব্যক্তিত্বদের বিরুদ্ধে তাকে মেরে ফেলতে চায় সেই অভিযোগও আদালতে পিটিশন জমা দিয়েছিলেন তিনি। কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় শেষ পর্যন্ত আর কিছুই হয়নি। 1984 সালে পারভিন বাবিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহ করা হয়েছিল, যখন তিনি তার পরিচয়পত্র জমা দিতে রীতিমতো যুদ্ধ করেছিলেন। ফলে তাকে আরও 30 জন মানসিক বিকারগ্রস্ত রোগীর সঙ্গে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছিল। 1989 সালে একটি ফিল্ম ম্যাগাজিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে পারভিন বাবি অমিতাভ বচ্চন সম্পর্কে একটি বিস্ফোরক বক্তব্য দিয়েছিলেন। তার কথায়, অমিতাভ বচ্চন একজন সুপার ইন্টারন্যাশনাল গ্যাংস্টার। তার গুন্ডা আমাকে অপহরণ করেছিল এবং আমাকে একটি দ্বীপে রাখা হয়েছিল। কিন্তু হঠাৎই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান তিনি। পরে জানা যায় অসুস্থতার জেরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে রেখেছিলেন নিজেকে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ক্যালিফোর্নিয়া যাত্রা করেছিলেন তিনি।
মৃত্যুর কয়েক বছর আগে তিনি সকলের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়েছিলেন। কাউকে নিজের বাড়িতে ঢুকতে পর্যন্ত দিতেন না, সমস্ত কিছু ভুলে যেতেন। শেষের কয়েকদিন তিনি মনে রাখার জন্য ফোন কলগুলি রেকর্ড করে রেখেছিলেন। অসুস্থতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর তাকে সুস্থ করার জন্য মহেশ ভাট চেষ্টাও করেছিল, কিন্তু বাবি তাকে নিজের বাড়িতে ঢুকতে দেননি। সকলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে রেখেছিলেন এই অভিনেত্রী। 20 জানুয়ারি 2005 তার মৃত্যুর সময় একাই ছিলেন তিনি। যে জগতে এককালে রাজকন্যা ছিলেন তিনি, সেখানে দুয়োরানির চেয়েও নির্দয় দশা হয়েছিল পারভিনের। মুম্বাইয়ের জুহুতে ওই 7 তলার ফ্ল্যাটে পারভিনের লাশ যখন পাওয়া যায়, ততক্ষণে 72 ঘন্টা কেটে গেছে। শরীরে পচন ধরতে শুরু করেছে, দুর্গন্ধ বেরোতে শুরু করেছে পারভিনের বাড়ি থেকে। 3 দিন ধরে অ্যাপার্টমেন্টের বাইরে খবরের কাগজ এবং দুধের প্যাকেট জমছে তো জমছেই। এমনিতে কেউ কারোর খোঁজ রাখেন না ফ্ল্যাট বাড়িতে, যদি না দুর্গন্ধ, শব্দ, চিৎকার এসে ইন্দ্রিয়কে বিরক্ত করে। প্রতিবেশীরা পারভিনের অ্যাপার্টমেন্টের ভেতর থেকে দুর্গন্ধ পেতে শুরু করেছিলেন। পরে পুলিশকে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকতে হয়। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে দেখেন মাটিতে পড়ে রয়েছে পারভিনের দেহ। অনেকে এও বলেন তার একটা পায়ে নাকি গ্যাংগ্রিনও ছিল। তবে মনে মনে কেন এত শত্রুপক্ষ গড়ে উঠেছিল পারভিনের? কেনই বা অমিতাভের বিরুদ্ধে এত অভিযোগ? কেন কেবলই একা করে নিলেন নিজেকে? মহেশ ভাটের সঙ্গে সম্পর্কের জটিলতা কি এমনই বাঁকে গেল, যার জেরে নিজেকে এতখানি হারিয়ে ফেললেন পারভিন? এই সমস্ত প্রশ্নের উত্তর যিনি জানতেন, তিনি নেই। অল্প সময়ের মধ্যেই বলিউডের নিজের পাকাপাকি জায়গা করে নেওয়া এই অভিনেত্রীর মৃত্যুর রহস্য কি তবে বলিউডের কোথাও লুকিয়ে রয়েছে? এখনো অবধি মৃত্যু রহস্য উদ্ঘাটন করা যায়নি। বলিউডের রহস্য কবরে শুয়ে আছে মাটি হয়ে।